জিয়ার সাথে বিচার, বিচারটা গেল হচ্ছে জিয়ার বিপরীতে। জিয়ার আমাকে কাস্টিং করে না, হচ্ছে অ্যাক্টর সিকিউরিটি করে সংগঠন করে অ্যাক্টরের পক্ষে যুদ্ধ করার রেজাল্ট হচ্ছে এই। মানে বিষয়টা হচ্ছে যে আমি জন্মদিনের অনুষ্ঠানে আসছি, আমি সাগরিক বেশি আলোচনা যাবো না। এটা হচ্ছে যে অলিক ভাই, মিয়া ভাই বলি আমি, তো ওনার সঙ্গে আমার অসংখ্য ভালো অভিনয়ের স্মৃতি আছে। উনি ডিরেক্টর, আমি অ্যাক্টর। মানে আমার এখনো মনে পড়ে যে সেটাও আছে, আবার শুধু অ্যাক্টর দুজন, এই অভিজ্ঞতাও আমার আছে। মানে আমার এখনো মনে পড়ে একটি নাটকে আমার ওপেনিং সিন, মানে আমাকে আমার প্রথম ইন্ট্রোডিউসিং, উনি শুধু 58টা শট নিয়েছেন, সাইলেন্ট শট, কোনো ডায়লগ নাই, কিচ্ছু নাই, শুধু এই ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করার জন্য। সোনার সুতো বোধ হয় 58টা শটই শুধু নিছে, শুধু ইন্ট্রোডিউস করার জন্য। তো আমার যেমন অভিনয় অনেক কমে গেছে সংগঠন করার কারণে, তেমনি অলিক ভাইয়েরও তাই। আমি ওই ডিরেক্টর অলিক ভাইকে মিস করি। আবার সংগঠন করতে গিয়ে আমি বোধহয় সর্বোচ্চ ঝগড়া করছি অলিক ভাইয়ের সাথে। মানে সংগঠন করতে গিয়ে এত ঝগড়া করেছি, এবং এমনও ঘটনা আছে যে সারা রাত আমি আর অলিক ভাই জেগে আছি, ডিরেক্টর তার ইউনিট নিয়ে আউটডোরে আটকে আছে, এলাকার জনগণ আসতে দিচ্ছে না, কারণ প্রডিউসার টাকা দেয়নি। পেমেন্ট না দিলে এলাকার হোটেল ভাড়া অমুক তমুক শোধ না করে নায়ক নায়িকা ডিরেক্টর ইউনিটকে আসতে দেবে না। আমরা দুজন সারা রাত ফোনাফোনি করে 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 পুলিশ টুলিশ পাঠায়, ভোর 6টা বেজে গেছে। একটার সময় ঝামেলা শুরু, ভোর 6টা পর্যন্ত আমি আর অনেক ভাই ফোন করে 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 ওই টিমকে ঢাকায় ব্যাক করার ব্যবস্থা করছি। তো এরকম ঘটনাও আছে। তো সেই মিয়া ভাইয়ের জন্মদিন। মিয়া ভাই, আপনি অনেক অনেক ভালো ভালো কাজ করেন, এবং সংগঠন তো আপনি করবেনই অবশ্যই। আপনি মানে এটা খুব আশ্চর্য ঘটনা যে এই জন্মদিনের আয়োজনটা কিন্তু পরিকল্পিতভাবে না বোধ হয়, আমি যতটুকু জানি। মানে অপরিকল্পিতভাবে মগবাজার থেকে হঠাৎ করে এই এত এত মানুষের এই সমাবেশ, এটা প্রমাণ করে আসলে সবাই আপনাকে কতটা ভালোবাসে। তো আপনি অনেক ভালো থাকেন, আপনার জীবন সুন্দর হোক, মনের মতো হোক। উল্লাস।